হ্যালো এভরিওয়ান। তো নায়কা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে কি কি কিনলাম সেটারই আজকে ভিডিও হতে চলেছে। তো চলো একটা এক্সাইটিং ভিডিও স্টার্ট করি। তো ফার্স্টে স্টার্ট করি একটা ছোট প্যাকেট থেকে। প্রচুর টাকা খসেছে সত্যি সত্যি, বাট প্রতি বছর ব্রাইডাল সিজন স্টার্টের আগে এই সেলটা যে কতটা হেল্প করে সেটা তো কিছু বলারই নেই, কারণ অনেক টাকা সেভও হয়, সেটাও ঠিক। তো চলো দেখি কি কি আছে। হ্যাঁ, ফার্স্ট এমরালিস, যেটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট ফর উইন্টার সিজন, কারণ এই ক্রিমটা প্রত্যেকটা স্কিন টাইপে উইন্টার সিজনের জন্য জাস্ট পারফেক্ট। নেক্সট ফার্স্ট টাইম যেটা অর্ডার করলাম ফর অবভিয়াসলি মাই ব্রাইডস, ক্যারেক্টার কসমেটিক্সের চিক রোজ, এটা হচ্ছে লিকুইড ব্লাশ। নেক্সট ফে বিউটির লিপ লাইনার, ফে বিউটির যে লিপস্টিকটা আমি এখন ইউজ করি, লিকুইড লিপস্টিক, ভীষণ ভালো ভীষণ ভালো। তো ভাবলাম যে ওয়াই নট একটা লিকুইড লিপ লাইনার ট্রাই করি। তো চলো খুলি। তো এটা হচ্ছে প্যাকেজিং। একটা জিনিস বলবো, যেগুলোর এই বডির মধ্যে শেড নেম লেখা থাকে না, আমার সেই প্যাকেজিংগুলো খুব একটা ভালো লাগে না, কারণ এইটা তো খুললেই এটা চলে যায়। তো সেই কারণেই একটু পিগমেন্টেশনটা দেখিয়ে আসো। পিগমেন্টেশনটা জাস্ট দেখো, দুর্দান্ত পিগমেন্টেড আর একদম বাটারের মতো সফট। নেক্সট ক্যারেক্টার কসমেটিক্সের লিকুইড ব্লাশ ইন দ্য শেড, ওহ বাবারে, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি অরেঞ্জ এটা। তো এইটা যাচ্ছে অরেঞ্জ শেডটা, একদম ভাইব্রেন্ট, বেশ পিগমেন্টেড। তো একটা তো জিনিস বলবো, ডেফিনেটলি ক্যারেক্টার কসমেটিক্সের এইটার আমি আরও শেড পারচেস করবো, বিকজ মুছতে গিয়ে বুঝলাম যে বেশ মানে পিগমেন্টেড তো বটেই, তার সাথে সাথে লং লাস্ট করবে। চলো নেক্সট বক্স ওপেন করি। ওয়ান মোর আইটেম যেটা অ্যাবসলিউটলি নিড রয়েছে ফর উইন্টার সিজন অ্যান্ড ওকে, চলো একটা একটা করে দেখাই। ইন্ডালজিও রোজ গোল্ড অয়েল, এসেনশিয়াল ফর উইন্টার সিজন, অ্যাটলিস্ট ফর মি, কারণ আমি ভীষণ পছন্দ করি ব্রাইডদের, স্পেশালি যাদের ড্রাই স্কিন, ভেরি ড্রাই স্কিন, তাদের জন্য এটা আমার মানে একদম সেভিয়ার বলতে পারো, খুব 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 পছন্দের আমার। এবং তোমরা প্রত্যেকটা ভিডিওতে মানে মেকিংয়ের ভিডিওতে তোমরা ইন্ডালজিও রোজ গোল্ড অয়েল আমার শীতকালের ভিডিওতে মোটামুটি দেখতেই পাবে, যদি না শার্লেটের ম্যাজিক ক্রিম বা অন্য কিছু ইউজ করাই। তো এটা ওদের নতুন ফর্মুলেশন, মানে ফর্মুলেশন নতুন কিনা জানি না, বাট প্যাকেজিং ওয়াইজ ওরা এটাকে আপগ্রেড করেছে, যেটা দুর্দান্ত লাগে। একটা ব্রাশ চাইছিলাম, যে ব্রাশটা ময়শ্চারাইজার বা অয়েল অ্যাপ্লাই করার জন্য ইউজ করা যেতে পারে, কারণ আমার যে পুরোনো ব্রাশটা ছিল সেটা অলমোস্ট খারাপ হয়ে গেছে। তো সেই জন্য একটা ফ্ল্যাট ব্রাশ চাইছিলাম, অ্যান্ড তখনই দেখেছি এই ব্রাশটা, যেটা হচ্ছে মিলাগ্রোর, জাস্ট দেখো, রোজ গোল্ড বডি অ্যান্ড এরকম হচ্ছে স্লিক। এটা দিয়ে আমি আমার যে ওয়াটার বেস প্রাইমার বা জেল বেস প্রাইমার সেটাও ইউজ করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমি চাইলে এটা দিয়ে সুন্দরভাবে তোমাদের হচ্ছে অয়েল বা ময়শ্চারাইজার ইউজ করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম যদি আমার মতো কেউ থাকে যে একদম ন্যাচারাল ফিনিশের বেস পছন্দ করে, এই বেসটাও কিন্তু এটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে, খুব স্মুথ একটা বেস ক্রিয়েট হবে। নেক্সট যেটা খুব দরকার ছিল, কারণ আমার ব্রাইডদের জন্য যে লিপ বাম ছিল সেটা অলমোস্ট শেষ। তো এখানে আমি অর্ডার করেছি ফক্সটেলের ব্রাইটনিং লিপ বাম SPF 30। ওকে, তো এটা হচ্ছে নেক্সট। তারপর থার্ড বক্স, ফার্স্ট অর্ডার যেটা করেছি সেটা হচ্ছে PSCর আইব্রো পেন্সিল। আমার আইব্রো পেন্সিলগুলো অনেকটা ছড়িয়ে গেছে, অ্যান্ড আমি আরেকটুখানি প্রিসাইজ একদম আইব্রো পেন্সিল চাইছিলাম, যেটা সাইডটায় উল্টো সাইডে স্পুলি রয়েছে, বিকজ আমার এই ব্রাশটা স্পুলিটা নষ্ট হয়ে গেছে। তো এইটা যাচ্ছে PSCর ব্রাশ। এখানে অনেক কিছু আছে, চল একটা একটা করে দেখে নিই। ফার্স্ট হচ্ছে ডুও, আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি, দাঁড়াও। নেক্সট হচ্ছে নাইকা, নেক্সট হচ্ছে ব্রাশ ক্লিনজার, তারপর আছে লরিয়াল প্যারিসের ল্যাশ প্যারাডাইজ মাস্কারা, ফক্সটেলের ব্রাইটনিং লিপ বাম, অ্যান্ড ফক্সটেলের আই থিঙ্ক এটা ফ্রি ছিল সুপার গ্লো ফেস ওয়াশ। তো ফার্স্ট তো হচ্ছে ডুও, এটা নিয়ে আমার কিছু বলার নেই, যারা মেকআপ আর্টিস্ট রয়েছে
প্রত্যেকে জানে, এবং যদি বলো বেস্ট আইল্যাশ গ্লু তাহলে আমি বলবো ডুও, এবং হুডা বিউটিও আমার খুব ফেভারিট। নেক্সট হচ্ছে নায়কার লিপস ডোন্ট লাই লিপ লাইনার। এটার ফার্স্ট যে কালারটা আমি কিনেছিলাম একদম প্রথম দিকে, একদম বেকার ছিল পিগমেন্টেশন। তো আমি ভেবেছিলাম যে চলো আরেকটা, এত যখন ভালো রিভিউ তো অন্য আরেকটা শেড ইউজ করে মানে কিনে দেখা যাক যে শেডটার জন্য প্রবলেম হচ্ছিল কিনা। তো হ্যাঁ, যেটা দেখেছিলাম যে ওই শেডটায় প্রবলেম হচ্ছিল, বাট পিগমেন্টেশন অন্য কালারে ভালো ছিল। তো এবার আবার এটা কিনলাম, এটাও একটু লাইট শেড, এখন ভয়ই লাগছে যে আদৌ পিগমেন্টেশন, ইয়েস পিগমেন্টেড আছে। এই হচ্ছে পিগমেন্টেশন। ল্যাশ প্যারাডাইস নিয়ে আমার আর কিছু বলার নেই, অলরেডি খুব ফেমাস একটা মাস্কারা, যেটা হচ্ছে আই থিঙ্ক ওয়াটারপ্রুফ ভার্সন এটা। ইয়েস ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ। অ্যান্ড ফক্সটেলের আরেকটা কিনেছি ব্রাইটনিং লিপ বামেরই গ্লেজড লিপস, শেড তো দেখতে পাচ্ছি না, লাইট মভ গ্লেজ। তো এইটা যাচ্ছে আরেকটা। এটা হচ্ছে নেক্সট, দেখে বুঝতেই পারছো যে লাক্স থেকে। এইবার ফার্স্ট টাইম নায়িকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে আমি কোনো আইশ্যাডো প্যালেট কিনিনি, ফার্স্ট টাইম। এক তো হচ্ছে যে সত্যি সত্যি বলতে ওয়েস্ট করা উচিত না, এত এখন আইশ্যাডো প্যালেট রয়েছে, দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে হুডা বিউটির আমি সবসময় আইশ্যাডো প্যালেট কিনি পিঙ্ক ফ্রাইডে থেকে বা নর্মালিও, বাট হুডা সেরকম এক্সাইট করলো না আমাকে, নতুন কোনো অ্যাকচুয়ালি আর কোনো আইশ্যাডো লঞ্চই হয়নি সেই অর্থে যেটা মনে হবে কিনবো। তো এইটা বেনিফিট পোর ফ্রেশনাল, যাদের প্রচুর পোর্স রয়েছে নোজের চারপাশে তাদের জন্য দি বেস্ট প্রাইমার হচ্ছে এটা। এবার খুলবো সব থেকে বড় যে বক্সটা, সেটা সাইড বাই সাইড রাখি আমি বার করি জিনিসপত্র। ফার্স্ট আছে যেটা, সেটা হচ্ছে কেমিস্টের তোমাদের হচ্ছে আইব্রো রেজার। আমি এই কোম্পানিটা এখন ইউজ করছি রিসেন্ট, আই থিঙ্ক 1 বছর ধরে। আমার বেশ ভালো লাগছে কারণ খুবই প্রিসাইজ, খুব শর্ট আইব্রোর জন্য, দেখো ভীষণ শর্ট। নেক্সট যাচ্ছে হচ্ছে সিরোনা ফেশিয়াল রেজার, ফার্স্ট টাইম অর্ডার করেছি, জানি না কেমন হবে, তো এটা যাচ্ছে ফার্স্ট। নেক্সট অর্ডার করেছি মার্সের মেকআপ রিমুভাল ওয়াইপস। তারপর অর্ডার করেছি আমি, ইয়েস খুব ইচ্ছা ছিল সিরিয়াসলি, তোমরা হয়তো অনেক সময় ভাবো যে তোমাদের এইসবগুলো কিনতে গেলে এত ওয়েট করতে হয়, যখন তখন কিনে নিতে পারো না, যখন তখন কিনে নিতে পারি না। পিলো টক শার্লেট টিলবারির খুব ইচ্ছা ছিল খুব, যে পিলো টক কিনবো, বাট সামহাও অনেক দামি দামি লিপস্টিক রয়েছে, বাট কেন জানি না পিলো টকটা কখনো কেনা হয়নি। তার একটা রিজন জানি না, বলবো না, একটা রিজন হচ্ছে আমি বুলেট লিপস্টিক খুব একটা ইউজ করতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় যেন বুলেট লিপস্টিক খুব একটা স্টে করে না, লাইক তোমাদের হচ্ছে ইয়ে কি বলে এটাকে, লিকুইড লিপস্টিক। তো সেই কারণে লুক এট দ্য কালার, উফ অসাধারণ। কেন এটার এত হাইট, আমি যখন দেখতাম না লিপস্টিকটা আমার খুব পিঙ্কিশ লাগতো, অ্যান্ড সামহাও মানে সবার কথাতে খুব আমাকে টানতো, বাট এটার কালারটা যেটা দেখতাম অনলাইনে সেটা দেখে আমার নিতেও ইচ্ছে করতো না খুব একটা, বাট সামনে থেকে খুব ভালো লাগছে, জাস্ট ওয়েট করতে পারছি না যে কখন একটু লিপস অ্যাপ্লাই করবো। ওকে নেক্সট আর কি আছে, প্রচুর কিছু আছে, খুলি খুলি ঝটঝট করে চলো। আচ্ছা ইন্ডে ওয়াইল্ডের চাম্পি হেয়ার অয়েল, এটাও খুব ভালো রিভিউ আমি দেখেছি, অ্যান্ড আমি হেয়ার অয়েল ইউজ করি বাজাজের, যেটা আমন্ড সেটা ইউজ করি। তো আমি চাইছিলাম যে একটু অন্য কিছু করতে, বোর হয়ে গেছে অ্যাকচুয়ালি ওটা ইউজ করতে করতে। তো দেখো প্যাকেজিংটার জন্য আমি জাস্ট খুলে একটু দেখিয়ে দিই, খুব ভালো প্যাকেজিং, জাস্ট দেখো। তো এটার খুব ভালো রিভিউ আমি দেখেছি, ইউজ করে তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তোমরা বলবে যে কোনটা, এটার প্যাকেজিংটা খুব সুন্দর, তোমরা বলবে যে কোন প্রোডাক্টের এর মধ্যে তোমরা রিভিউ দেখতে চাও বা সিঙ্গেল অ্যাপ্লিকেশন দেখতে চাও। নেক্সট ইয়েস, সেটার জন্য আমি এইবার প্রচুর স্কিন কেয়ার অর্ডার করেছি ফর ব্রাইডস অ্যান্ড ফর মি অলসো, যেগুলো আমি অনেকদিন ধরে ট্রাই করতে চাইছিলাম। অ্যান্ড যেহেতু তোমরা জানো যে আফটার প্রেগনেন্সি এখনও অবধি সেই অর্থে আমি স্কিন কেয়ারে ফিরতে পারিনি, এখনও অবধি
সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন, যেদিনকে আমি জাস্ট ফেসটা ওয়াশ করে শুতে চলে যাই। ক্রিম পর্যন্ত ভাবি যে ক্রিমটা মাখবো, তারপরে মেয়ে কাঁদলো, ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে ওকে একটু শান্ত করে মাখবো। এইসব করার পর না হয়েই উঠছে না, মানে জাস্ট হচ্ছে না। তো আমি নিজের ওপর নিজে খুবই অফেন্ডেড। আবার অনেক সময় নিজেকে নিজে টাইমও দিচ্ছি যে ঠিক আছে সব কিছু আবার আগের অবস্থায় যেতে একটু টাইম লাগবে। তো হ্যাঁ, তো নিজেকে একটু এনকারেজ করার জন্য কিনেছি কিলসের আলট্রা ফেশিয়াল ক্রিম। আবারও একটা খুব হাই ডিমান্ডিং প্রোডাক্ট। নেক্সট কিনেছি বিউটি বাই জস। এই ব্র্যান্ডটাও ট্রাই করার খুব ইচ্ছা ছিল, অ্যান্ড আমার প্রেগনেন্সির টাইমেই আমি অর্ডার করব ভেবেছিলাম, বাট ওই টাইমে আমি চেষ্টা করছিলাম যে নতুন প্রোডাক্ট থেকে দূরে থাকতে। অ্যান্ড আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো যে কোন প্রোডাক্টগুলো সত্যি আমি, এই যে এইটা হচ্ছে গ্লো সিরাম, তো ইউজ করে জানাবো কেমন। তাই ক্রিমটা এই যে, ওয়েট দাঁড়াও কোথায় গেল, এই যে পাগল পাগল লাগছে নিজেকে, মানে ইন আ গুড ওয়ে। বাবা পড়ে গেল। ফ্রস্টেড ম্যাট, খুব সুন্দর। নেক্সট চটপট করে করি, হুডা বিউটি ইজি বেক সেটিং স্প্রে। আমি হুডা বিউটি যেটা ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে সেটা তো ইউজ করি, বাট এটাও আমার মনে হলো যে ইউজ করে দেখা উচিত, কারণ হুডা বিউটির ইজি বেক পাউডার আমার দি মোস্ট ফেভারিট, তো সেই জন্য এটা অর্ডার করা। ওকে, লানেজের টোনার, এটা অনলি ফর মাই ব্রাইডস, আমার ব্রাইডদের জন্য, কারণ আমি তাদের স্কিন কেয়ার করতে খুব পছন্দ করি অ্যান্ড স্কিন কেয়ার করেই মেকআপে যাই, তো এটা হচ্ছে ফর দেম। একেবারে ওই জন্য বড়টা আনিয়েছি, অ্যান্ড খুব লাক্সারি একটা ফিল দিচ্ছে। অ্যান্ড লানেজের প্রোডাক্ট আমার খুব পছন্দ, স্পেশালি ওদের লিপ বামের আই থিঙ্ক সবকটা ভেরিয়েন্টই আমাদের কাছে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের পিএসির ক্লিন স্লেট ওয়াইপস। এটাও আমি ইউজ করি শুধুমাত্র আমার ব্রাইডদের জন্যই, কারণ এই যে জেনারেলি বলাই থাকে সবাই ফেস ক্লিন করেই বসে, কারণ তাদেরও সুবিধা হয়, বাট স্টিল যদি কারোর ফেস ক্লিন না থাকে, খুব রাশের মধ্যে গায়ে হলুদ হয়েছে তারপরে সময় পায়নি, তাদের জন্য। তো হ্যাঁ, আমার সব কিছুর দাম। তোমরা কোন কোন প্রোডাক্টের রিভিউ চাও নিচে কমেন্টে জানি। আজকের মতো চলো টাটা।